ফরিদপুরে আজ মঙ্গলবার সকালে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। সকাল পৌনে ৮টার দিকে ঢাকা খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের দিগনগর তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার। প্রত্যক্ষদর্শী কানাইপুরের দিগনগর গ্রামের শাহানা বেগম বলেন, ঘটনাস্থলে আসার পর বাসটির একটি চাকা রাস্তার গর্তে পড়ে যায়। বাসটি আড়াআড়িভাবে সড়কের ওপর দাঁড়িয়ে যায়। এ সময় পিকআপ ভ্যানটি বাসটির মাঝামাঝি এসে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুভাষ চন্দ্র বারৈ বলেন, সকাল ৭:৫৩ তারা খবর পেয়ে ৮:০৩ মধ্যে ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে দেখতে পান পিকআপের ৩ যাত্রী মৃত অবস্থায় সড়কের ওপর পড়ে আছে। পিকআপের ভেতরে অনেকে আটকা পড়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মাগুরাগামী ইউনিক পরিবহনের সঙ্গে ফরিদপুর থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১১ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন মারা যান। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে এক পরিবারের ৪ জন আছেন। তারা হলেন ফরিদপুরের বোয়ালমারীর বেজিডাঙ্গা গ্রামের রফিক মোল্লার বয়স ৩৫ বছর, তার স্ত্রী সুমি বেগমের বয়স ২৩ বছর, ২ ছেলে রুহান মোল্লার বয়স ৬ বছর ও হাবিব মোল্লার বয়স ৩ বছর। রফিক ঢাকায় একটি সরকারি অফিসে লিফটম্যান হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষ করে তিনি স্ত্রী ও ২ ছেলেকে নিয়ে পিকআপ ভ্যানে করে ঢাকায় যাচ্ছিলেন। এছাড়া নিহত আরেকজনের পরিচয় পাওয়া গেছে, তার নাম মর্জিনা বেগম। ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার বলেন, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২০,০০০ টাকা এবং আহত ব্যক্তিদের পরিবারকে ১০,০০০ টাকা দেওয়া হয়েছে। পরে নিহত ব্যক্তিদের পরিবারকে ৫ লাখ এবং আহত ব্যক্তিদের পরিবারকে ৩ লাখ করে টাকা দেওয়া হবে।